মহব্বত কিনতে পাওয়া যায় না, মহব্বতের লেনা দেনা হয় ওলি আল্লাহর দরবারে। কথা বল ঠিক কিনা? আমি বলেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আমার নবী আপনার নবী বলেন, আমার আবু বকর আমার মেরাজ বিনা দলিলে বিশ্বাস করেছে। মেরাজের চান চলতেছে তো একটু হক আদায় করতেছে আর কি। কষ্ট হইতেছে আপনারা? আজান কষ্ট হইতেছে? আমি কিন্তু খুতবায় কথা কইছি না, আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। আমি সময়টার কাজে লাগাইতেছি। কথা বল ঠিক না? আপনার কি কষ্ট হইতেছে বাজান? বলেন আবু বকরের মতো প্রেমিক হতে চাই কি চাই না? চাই কি চাই না বলেন? তাহলে আবু বকরের মতো জিন্দিগি করতে গেলে নামাজ দরকার আছে না নাই? নবীর মহব্বত দরকার আছে না নাই? সিদ্দিক আকবর বাহ ডাক দিয়া বলে, ও আবু বকর, আজকে তুমি আবু বকর নয়, আজকে থেকে তুমি হলা সিদ্দিক। সুবহানাল্লাহ। তাইলে আসুন একটু পিছন দিক দিয়ে ফিরে যাই। আমার নবী আপনার নবী বলেন আবু বকরের সম্মান সিদ্দিক আকবরকে শুধুমাত্র আমি নবী ভালোবাসি না, আমার আল্লাহ নিজেও ভালোবাসি। ওই ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, জিব্রাইলে সিদরাতুল মুনতাহায় যায় ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না। এর দ্বারা প্রমাণ হইয়া গেছে রে, জিব্রাইলের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। আঙ্গুদেশে কিছু মৌলবী আছে যারা বলে জিব্রাইলে জানাইলে না নবী জানছে। আল্লাহ জিব্রাইল রে কইছে, জিব্রাইল আইসা নবী রে কইছে, এরপরে না নবী জানছে। হে বড় বড় দল, কথা যে বুঝোস না লাগে বুঝি না। জিব্রাইলে জানাইলে যদি নবী জানে মানলাম, যা কইছে তা জানাইছে, ওকে। সিদরাতুল মুনতাহা জন যায়া কইছে, নবী গো আমি আর সামনে যেতে পারতাম না, তখন কি নবী জিব্রাইলকে সাথে নিয়ে গেছে না একলা গেছে? কখন কই যাইবা? তাহলে বোঝা গেল জিব্রাইলে যা জানে না নবী তা, জিব্রাইলে যা জীবনে চোখে দেখে নাই নবী তা, জিব্রাইলে জীবনে যা শুনে নাই নবী তা। এই ছোট্ট জিনিসটা আমাদের দেশের অনেকে বুঝে না। তারা মেরাজের ওয়াজ করলে সিদরাতুল মুনতাহা থেকে ঘুরাই ফিরে আয়া 5 ওয়াক্ত নামাজ আনছে। সিদরাতুল মুনতাহার পরে যে মূলত মেরাজের আসল কাহিনী, এই কথাগুলা কয় না। কইলে কিন্তু আমার নবীরে নূর মাইন্না ওয়াজ করতে হবে। কথা বলে ঠিক না বেঠে? গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে কইয়া, জিব্রাইল সামনে চলো। জিব্রাইল কই, নবী গো 1 ইঞ্চি পরিমাণ সামনে যদি আমি যাব, 600 ডানা জলে পড়ে নূরে সারকার হয়ে যাবে। কয়শত ডানা? একটা ডানা যদি পৃথিবীর মধ্যে বিছায়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। ডানা কয়টা? সাধারণ কথা নাকি? কারণ জিবরাইল আলাইহিস সালামের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ছোট না বড়? আরো যারা ছোট না বড়? বড়। আল্লাহর হাবিব ডাক দিয়ে, হ্যাঁ জিবরাইল, তুমি যেহেতু যেতে পারবে না, তাইলে আমি নবী যাইতেছি। আল্লাহর কাছে তোমার লাগা কিছু আনা লাগবো নি। আমরা কইলাম, নবী গো আল্লাহরে কই না, আমরা বেহেশতটা দিয়ে, ঠিক নি? আর জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো কিচ্ছু চাই না, শুধুমাত্র চায় আল্লাহরে বলবেন,
হাসরের ময়দান যেদিন কায়েম হবে, পুলসিরাত যেদিন জাহান্নামের উপরে দায়েম হবে, আমার পাখাগুলো পুলসিরাতের উপরে বিছাইবার অনুমতি পাবো কিনা? রাসূল ডাক দিকে, হা জিবরাইল, কেন রে এই ডানাগুলো কেন বিছাইয়া দিলা? এবার জিবরাইলকে, নবী গো, আমি 1,24,000 পয়গাম্বরের কাছে গিয়েছি, আপনি উম্মতের জন্য এত দেওয়ানা, উম্মতের জন্য এত চোখের পানি ফেলে কান্না করেছেন, এত চোখের পানি আমি কাউকে দেখি নাই। পাথরের আঘাত খাইয়া নবী আপনি নিজের জন্য কাঁদেন না, তাইফের জমিনে আপনাকে রক্ত মুবারকে লালে লাল বানায় ফেলেছে। আমি বারবার আপনারে বলছি, নবী গো, একটা বার আপনি অনুমতি দেন, পাথর দিয়া কাফের মাটির নিচে চাপা দিয়ে দেই। আপনি বলছেন, ও জিবরাইল, আমি তো রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত চোখের পানি ফেলে কেঁদেছেন, এত কান্নার কাউকে কাঁদতে দেখি নাই। আমার মন চাই সারা জীবন আপনার খেদমত করতেছি, হাসরের ময়দানে ফুলসিরাতের উপরে ডানাগুলা বিছাইয়া দিমু, আমি 20 দিন মতন আপনার উম্মতকে জান্নাতে পাঠায় একটু খেদমত করতে চাইব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা বলি, আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছর রাস্তা, কেমনে নবী একা একা যায়? হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিব যখন 69,999টা পর্দা অতিক্রম করলেন, হঠাৎ করে তিনি দেখলেন সামনে একটা পর্দার ব্যারিকেড দেখা যায়, আর পর্দার ওই পার থেকে একজন লোকে ডাক দিয়া কয়, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও নবী, একটু থামুন, পর্দার ওই পারে আপনার রব আপনার সম্মান ওয়াজ করতেছে। সম্মান বর্ণনা করতেছে। আল্লাহর শানে যখন সালাত শব্দ ব্যবহৃত হয়, এর অর্থ হলো রাসূলুল্লাহ সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষের আওয়াজ পাইনি। 69,999টা পর্দার গোড়ায় গিয়ে দেখলাম আমার আবু বকরের কণ্ঠ শোনা যায়। কার কণ্ঠ? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শোনা যায়। একটু আগে ওয়াজ করলাম, সিদ্দিক আকবর নিচের জমিনে মেরাজ বিশ্বাস করে সিদ্দিক কইল। আবার এখন ওয়াজ করতেছি, পিছনে ফিরে যাইয়া দেখলাম সিদ্দিক আকবর যদিও দুনিয়ায়, তার কণ্ঠের আওয়াজ 70,000 নূরের পর্দার ভিতরে। এখন প্রশ্ন করবেন, ও তাহির হুজুর, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো দুনিয়ার জমিনে, ওনার কণ্ঠ কেমন করে ওই জায়গার মধ্যে গেল বুঝলাম না। বুঝবেন কেমনে? এই বোঝার ক্ষমতা তো আল্লাহ আপনারে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, বিশ্বাস কর, এতদিকে চলবো, সব বুঝার চেষ্টা করিস না, সব বুঝার চেষ্টা কইর না। আল্লাহর হাবিব ডাক দিয়ে, ও পৃথিবীর মানুষ, আমি শুনলাম আমার আবু বকর সিদ্দিকের কণ্ঠ শোনা যায়। এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গয়া আমার, ও নবী, সিদ্দিক আকবর হলো দুনিয়ার জমিনে, তার কণ্ঠ কেমনে এত উপরে গোপন করে শোনা যায়? আল্লাহর হাবিব বলে, ও পৃথিবীর মানুষ, ওই পর্দার গুড়ার ভিতরে একটা ফেরেশতা আল্লাহ বানায় রাখছি। আমি তো এই রাস্তা দিয়ে কোনোদিন যাই নাই রে। ওই ফেরেশতা যদি আমাকে বলে থামুন, কণ্ঠটা অপরিচিত, এই জন্য আমি নবী একটু বিচলিত হতে পারি। আমি নবীর সন্তুষ্টির জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আমার আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি। এর দ্বারা প্রমাণ হয়ে
গেছে। সিদ্দিক আকবরকে শুধু আমার নবী ভালোবাসে না, যার কণ্ঠ ফেরেশতার কণ্ঠ দিয়া নকল করায় এই আবু বকরকে স্বয়ং ভালোবাসে একজন। জবান খুলে বলেন না তিনি কে? বুঝছেন? এরপরে আমার নবী 70,000 নূরের পর্দা অতিক্রম করি সামনে গেলেন। আমার আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি আমার নবীকে বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাউলাহু, আল্লাহর কুদরতের চতুর্পাশে, লিনুরিয়াহু, নবীকে দেখাইবার জন্য, মিন আয়াতিনা, আল্লাহর কুদরতের নিদর্শন সমূহ। সবচাইতে বড় কুদরত হলো আমার আল্লাহ। ওই আল্লাহ নবীরে ডাক দিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীকে আমার আল্লাহ নিতে 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 কই আরো কাছে আসুন গো নবী, একটা পার্ক আমি আল্লাহ আপনার জন্য বানাইছি। এই দেশের রমনা পার্ক দেখার জন্য মানুষ দৌড়ায় যায়, শিশু পার্ক দেখার জন্য দৌড়ায় যায়, দেখার জন্য দৌড়ায় যায়, কত পার্কে যায় ঘোরাঘুরি করে। আমার আল্লাহ নবীর রিল্যাক্স মোডের জন্য আমার আল্লাহ একটা পার্ক বানাইছে, এমন একটা পার্ক বানাইছে, সুন্দর নবী বৈরাম একটা দৃশ্য। فبأي آلاء ربكما تكذبان। কোন নিয়ামত স্বীকার করা যাবে না। জবান খুলে বলুন নিয়ামত দেওয়ার মালিককে। আল্লাহর হাবিব এত সুন্দর জায়গা দেখা চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। ও বন্ধু, মুসা নবী আমারে দেখতে চাইছে, আমি দেখা দেই নাই, কিন্তু আপনি নবীরে আমি এত পরে আনছি দেখা দেওয়ার জন্যে। আজকে তো আপনার জন্য খুশির দিন, আমি আল্লাহ কাউকে দেখা দেই নাই, আপনি নবীকে আমি আল্লাহ দেখা দেওয়ার জন্য বাজেটে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জায়গা আপনাকে এনেছি, এখানে সেখানে চোখের পানি ফেলে কান্না করতেছেন। নবীর কান্নার পানি মোবারক আর থামে না। নবীরে সন্তুষ্টি করার জন্যে কুন ফায়াকুন আর একটা বাগান বানাইলেন, সেখানেও নবী চোখের পানি ফেলে কান্দেন। নবীরে সন্তুষ্ট করার জন্য কুন ফায়াকুন বলে আর একটা বাগান বানাইলেন। আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধু, এই বাগানগুলোকে পৃথিবীর কেউ স্পর্শ করে নাই, কোনো চোখ দেখে নাই, কোনো কদম ফেলে নাই, এইগুলি একমাত্র বানাইলাম আপনার জন্য। এরপর আপনি কেন চোখের পানি ফেলায় কান্দেন? ও মৌবাড়ির বাবা, লাখায়ের বাবা, শাস্তাগঞ্জ হবিগঞ্জের বাবা, বাহুবল নবীগঞ্জের বাবা, চুনারগড় মাধবপুরের বাবা রে, কি দিয়ে বানিয়াছ আর আজমিরিগঞ্জকে বোঝাবো? বন্ধু, কেন তাহিরি নবী নবী করে, কেন মৌবাড়ির মানুষগুলো লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এত বড় মাহফিল কেন সাজাইলো? হাজার হাজার মানুষ, প্যান্ডেল ভর্তি জায়গা হইতেছে না, মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে। জিজ্ঞেস করি কেন আসছো? আমার জন্যে। তাহিরির জন্য আইসো? আমার পাগল কয় না। তাহিরি চেহারা দেখার জন্য আইসো? পাগল বলে না। তাহিরি কণ্ঠ শোনার জন্য আইসো? পাগল বলে না। তাহিরির সঙ্গে কি কথা বলতে আসছো? পাগল বলে না। কই কেন আসছো? তাহিরি হুজুরে ভালোবাসি, তার মধ্যে কি গুণ আছে? রূপ আছে কয় না, গুণ আছে কয় না, কই একটা গুণ আছে, সেই নবীর প্রেমের আওয়াজ কণ্ঠের বাঁশি দিয়া বাজায়। এই জন্য আমরা তাহিরির পাগল না, হাকিকতে আমরা নবীর পাগল। ঠিক কি না বলে? পক্ষ থেকে পক্ষ থেকে প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে,
সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, বড় জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। কষ্ট হইতেছে বাজার, আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্ধা। ও আল্লাহ, ও কোনো দাসকে রাখবো না। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্ধা। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কোহলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কোহলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা। আরে আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্ট, আমার কি বাসাদ, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য, ঠিক না? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্ট, আমার কি বাসাদ, যখন তখন উইরা যাইতে মৌবারি বাসি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আমার রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কোহলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কোহলি বইলা যায়। মারহাবা কন্যা। আহা আমার জুয়েল সানি আসিবে গো, হৃদয় সিংহাসনে রাখিব, ঠিক না? এ বন্ধুরি আব্বা কষ্ট হয়েছে আপনারা, ঘুমিয়ে ধরতেছে বাজার। মেরাজ কি সাধারণ জিনিস? এটা কি সাধারণ জ্ঞান দা বোঝা যাইব? কিও নৌকা দিয়া নদী পারো, সবাই দেখছে, সবাই মেশিনের নৌকা দিয়া ভারো, সবাই দেখছে। স্টিমার দিয়া নদী ভারো, পান্না জাহাজ দিয়া ভারো, স্পিড বোট দিয়া ভারো, দেখছেন নিও? পসিবল, সবাই পার হয়।
যখন যাই নামাজ বিছায় নদী পার হয়ে যায় তখনই ভাবনার সৃষ্টি হয়। মৌলবী যা চোখে দেখো তা বলো না, চোখের বাইরেও এমন কিছু আছে, এটা বুঝার অনুধাবন করার নামই হলো হাকিকত মারেফত। কথা বলেন ঠিক কি না বলে? মুখ সামনে কথা বলবো, কথা বলেন ঠিক কি না? যা চোখে দেখে তাই বলে, এর বাইরে যে কি আছে বুঝে না। এজন্য মাঝে মাঝে কান দেই, বুঝার জন্য দেই। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও আল্লাহ বলো বন্ধু, এত সুন্দর জায়গা আপনারে দেখাইলাম গো, আপনি কেন চোখের পানি ফেলে কান্দেন? আল্লাহর হাবিব বলে, ও আল্লাহ, তুমি বলছো এত সুন্দর জায়গা আমার দেখাইছো, পৃথিবীর কেউ দেখে নাই। আমি খুশি হইতে পারতেছি না কেন জানুনি? আমি নবী দেখলাম, আমার উম্মত দেখে নাই। এত সুন্দর জায়গায় সাপ আমার উম্মতের কথা মনে হইয়া গেছে। দেখবেন কিছু কিছু সংসারে জেফত করে, খাওন করে, ঈদের কাপড় পরে, গুরু জবাই করে রান্না করে খাওয়ার আগে চোখের পানি ফালায় কান্দে। জিগা কান্দোস কি লাগে? আজকে না খুশির দিন। কান্দি এই জন্য, আমার মা যদি বেঁচে থাকতো, আমার বাপ যদি বেঁচে থাকতো, একটা বড় বিল্ডিং করার পর ভাই দিয়েছে মাশাআল্লাহ, বালাসেননি আমাদের এই আসন থেকে পদপ্রার্থী মোমবাতি প্রতীকে ভাই বসেন, মারহাবা গো, দোয়া নিতে আইছেন, দোয়া কইরেন। আপনারা সন্তান, আপনারাই তো দোয়া করবেন, আমরাও দোয়া করতেছি, আল্লাহ যেন মনের আশা পূরণ করে। এই বন্ধুগণ, খুশি না বেজার? আপনারা খুশি নি? যাক, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে বোঝার তৌফিক দান করে, আমিন কর। ওই বাবা, কথা কইেন না, কথা কইেন না বাজান, কথা কইেন না, কাটাত ফিরে যাবেন গিয়া, কাটাত ফিরে যাবেন গিয়া। আবার কথা বলতেছ, এদিকে তাকাও। মেরাজের ওয়াজ চলতে, তুমি হাসতেছো কেন? এদিকে তাকাও, চুপচাপ থাকো। মারহাবা কোন? বাইরে আমার কই জানি গেছিলাম, মনে আসেনি? ওই আসতে আপনারা মুহূর্তে কথা টান দলিয়ে দেন গা। এই নামটা লইয়া আজকে যে একটা ফেসে পড়ছি, আজকে নামটা লইয়া আমি যতবার দিই মৌবাড়ি, মনে হয়েছে বউবাড়ি, মানে এটা লই ফেস লেগে যাচ্ছে আমার। পরে বারবার ছায়া ছায়া কইতাছি, কোন সময় আবার বউবাড়ি কইরা এটা আমি এলাকা মারহাবা কর না গেলে। বাজান, একটা প্রশ্ন করতাম, উত্তর দিবেন নি আপনারা? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? অনেকে যে ঘুমে ঘুমে মেরাজ হয়েছে, আরে নবীর মেরাজ যে বাস্তব, এটা কার কার বিশ্বাস আছে? একটা দুই হাত তুলে দেখা না গেলে ইনশাআল্লাহ।